শুক্রবার সন্ধ্যায় এক অনুষ্ঠানের মধ্য দিয়ে আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী ভবনে উপকার ফাউন্ডেশনের পক্ষ থেকে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। তাতে উপস্থিত ছিলেন ভারতীয় জনতা পার্টির প্রদেশ মুখপাত্র নবেন্দু ভট্টাচার্য, রাজ্যের বিশিষ্ট সাংবাদিক তথা বাহ্যিক শিল্পী মনীষা পাল চৌধুরী, ত্রিপুরা বডি বিল্ডার্স অ্যাসোসিয়েশনের রাজ্য সভাপতি তনয় দাস সহ অন্যান্যরা। আমাদের কথা আমরা যারা শুনেছেন, আমি ভারতীয় জনতা পার্টিতে আছি, আর রাজনীতিতে যারা আছে তারা বকবক করতেই পারেন, তাদের এটা অনেকটা পেশার মতো পড়ে। মলম বেচা রাজনীতি করার যারা লোকরা তারা খুব বকবক করতে পারে। তো ভোটদিন ধরে আপনারা শুনছিলেন, এটা জয়াদির ক্রেডিট। আপনারা জয়াদির উপর আস্থা নিয়ে আপনারা এখানে এতক্ষণ যাবৎ বসেছিলেন। যাই হোক, খুব সংক্ষেপে দু চার কথা বলব। ভাষণ দেওয়ার বিষয় নেই, বিষয়টা আলোচনা, কিন্তু তবু দু চার কথা বলছি। আগে একটা সময় ছিল যখন সমাজের কাজ করতে গিয়ে সমাজ পরিবর্তনে যারা কাণ্ডারি ছিলেন তাদের কিছু কিছু বিষয় ছিল তাদের সামনে, যে কাজগুলি তারা করেছে। আজকে সেই ধারা কিন্তু বদলে গেছে, সমাজের পরিবর্তন এসছে, সমাজের যান্ত্রিক উন্নয়ন হয়েছে। এই যান্ত্রিক উন্নয়নের প্রভাবে আমাদের সেই সমস্ত সমস্যাগুলি মিটে গেছে, কিন্তু জটিলতা কিন্তু বৃদ্ধি পেয়েছে। আমরা শিক্ষিত হয়েছি, পুঁথিগত শিক্ষায় শিক্ষিত হয়েছি আমরা। আগে এমন এলাকা ছিল হয়তো কেউ মাধ্যমিক পাশ করার লোকই ছিল না। বা পরের কথা যদি বলি, আমরা যখন মাধ্যমিক বা হায়ার সেকেন্ডারি পরীক্ষা দিতাম, কলা বিভাগে অন্তত প্রথম বিভাগে পাশ করার কোনো সম্ভাবনাই নেই। এখন তো অহরহ হচ্ছে, এত বেশি বেশি নম্বর পাচ্ছে, কিন্তু সমস্যাটা কিন্তু সমাধান হচ্ছে না, সমস্যা বাড়ছে। এই শিক্ষায় শিক্ষিত হয়ে আমরা যদি আমাদের সমস্যার সমাধান করতে পারতাম, তাহলে আমরা বলতে পারতাম যে এই শিক্ষাটাই যথেষ্ট, কিন্তু তা কিন্তু হচ্ছে না। সমস্যা বাড়ছে, জটিলতা বাড়ছে এবং ক্রমান্বয়ে আমাদের ভাবিয়ে তুলছে। একটা সময় মানুষের ক্ষুধা ছিল, ক্ষুধা মেটানোর জন্য আমাদের সমাজ যারা সামাজিক ক্ষেত্রে কাজ করতেন তারা অন্যের সংস্থান করতেন। আজকে কিন্তু অন্যের কোনো সমস্যা নেই, আজকে অন্যের সমস্যা নেই, পড়াশোনার সমস্যা নেই। দুকদমি গেলেই একটি বিদ্যালয় আছে, কিন্তু এই বিদ্যালয় থেকে যখন বেরিয়ে আসে, এই প্রথাগত শিক্ষা শেষে বড় সমস্যা হয়ে যাচ্ছে। এই ছেলেটা করবেটা কি, মেয়েটা করবেটা কি, কি করবে তার সামনে কিছুই থাকছে না। এই সমস্যাটা একদিনে শুরু হয়নি। যারা ইতিহাস নিয়ে এখানে যদি কেউ পড়াশোনা করে থাকেন, এনশিয়েন্ট হিস্ট্রি যদি কেউ পড়ে, সেখানে যে চতুর্বর্ণ ছিল, কাজের ভাগ ছিল, সেই কাজের ভাগ অনুযায়ী কাজ করতেন, ফলে কাজের অভাব ছিল না। জনসংখ্যা বৃদ্ধি মূল বিষয় না, সমস্যা তৈরি হয়েছে পরবর্তী সময়। আপনারা যদি আবার ব্যুরো রিপোর্ট, নিউজ লাইভ 24 ত্রিপুরা।